হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৃতকর্ম ফলের ভোগ। আমরা মনে করি যে আমাদের যতটুকু কৃতকর্ম আছে সেটা আমরাই ফল ভোগ করি। এক্স্যাক্টলি ব্যাপারটা কিন্তু সেটা না। আমাদের সাথে সাথে আমাদের গুরু কিন্তু ফল ভোগ করে। কারণ অনেকেই আছে দেখবেন যারা মেনলি শিখায়, আধ্যাত্মিক লাইনে, স্পিরিচুয়াল লাইনে যে শিখায়, সেও কিন্তু সবসময় বলে যায় যে আমি যে তোমাকে এই বিদ্যাটা দিলাম, এটা যদি তুমি খারাপ কাজে ইউজ করো, ফলটা কিন্তু আমাকেও ভোগ করতে হবে। তো সেম ব্যাপার, মা শারদা যখন দীক্ষা দিতেন তখন বলে দিতেন যে দীক্ষাটা নিয়েছো, নাম জপটা ভালো মতো করো। দীক্ষাটা পেলে নাম জপ নেওয়ার পরও যদি তুমি খারাপ কর্ম করো, সেটার ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। তো আমাকে কিন্তু ডুবিও না। নাম নিয়েছো, এখন থেকে কিন্তু খারাপ কাজ আর করতে পারবে না, ভালো কাজই করতে হবে। খারাপ কাজ করলে কিন্তু তুমিও ভুগবে, সাথে সাথে আমিও ভুগবো। তো এই জিনিসটা সুন্দরভাবে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রজি একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছেন। সেম জিনিসই ওনার কাছে একজন এসেছেন, তার প্রচন্ড আর্থারাইটিস এর প্রবলেম ছিল। সে একদমই বিছানা থেকে উঠতে পারতো না, হাঁটতে পারতো না, পুরো বেড রেস্টে ছিল। তাকে তার বাড়ির ফ্যামিলি কোন রকম ধরে ধরে মানে টেনে হিচড়ে তাকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে যে ঠাকুর এর প্রচন্ড অবস্থা খারাপ, প্রচন্ড প্রবলেম, পেন, উঠতে পারে না। প্লাস উনি ঠাকুরের খুব মানে পরিচিতি মানুষ ছিলেন। ঠাকুরও অনেকবার তাকে বলেছিলেন আমার কাছে আয় আয়, আমার কাছে আয়, আমি তোকে দেখতে চাই। অনেকবার চিঠি লিখে পাঠিয়েছেন ঠাকুর, কিন্তু সে যেহেতু বেড রেস্টে ছিল তো সে আসতে পারেনি। তো তার বাড়ির লোক মেবি নিয়ে এসেছে, না হলে ঠাকুরেরই লোক পাঠিয়েছে ঠাকুর যে তাকে ধরে যে করে হোক নিয়ে আসো আমার কাছে, তাকে আমি দেখতে চাই। তো ঠাকুরেরই লোক তাকে গিয়ে নিয়ে এসছে, কোন রকম টেনে হেঁচড়ে তাকে ঠাকুরের সামনে বসানো হয়েছে। সে বসতে বলতে পারছে না, এরকম কষ্ট, এরকম বেদনা, যন্ত্র তার শরীরে। ঠাকুরকে সে যে বলছে যে আপনি আমাকে অনেকবার চিঠি লিখেছেন, আমি দেখেছি, আমি জানি, কিন্তু আমি কি করে আসবো? আমি তো হাঁটতেই পারি না, তো বিছানা থেকেই নামতে পারি না, আমি কি করে আসবো ঠাকুর? এই জন্য আমি আসতে পারিনি আপনার কাছে। তো ঠাকুর বললেন কোথায় কোথায় ব্যথা তোর বল। তো সে বললো এই 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 জায়গা তার ব্যথা, তাই সে উঠতেও পারে না, বসতেও পারে না, হাঁটা তো দূরে থাক। সাথে সাথে ঠাকুরের ওখানে তো অনেক ডাক্তার থাকতেন, সাথে সাথে সে এক ডাক্তারকে বললেন দুটো ইঞ্জেকশন নিয়ে, ব্যথার ইঞ্জেকশন। সাথে সাথে ব্যথার ইঞ্জেকশন দুটো আনা হলো। সবাই অবাক যে দুটো কেন ইঞ্জেকশন আনা হলো। ঠাকুর আনার পর বললেন একটা আমাকে লাগা, একটা ওকে লাগা। সবাই দেখে অবাক যে ওর ব্যথা ওকে লাগাচ্ছে, ঠিক আছে, ঠাকুর কেন ব্যথার ইঞ্জেকশনটা নিচ্ছে? অবাক সবাই। কিন্তু ডাক্তারকে যেহেতু ঠাকুর আদেশ দিয়েছে, ডাক্তারের তো কিছু করার নেই। ডাক্তার প্রথমে পেশেন্টকে আগে একটা ইঞ্জেকশন লাগালো, তারপর ঠাকুরকে একটা ইঞ্জেকশন লাগালো। 10 থেকে 15 মিনিট দুজন দুজনের সামনে বসেছিল, ঠাকুর এবং ওই মানুষটা দুজন দুজনের সামনে বসেছিল। 15 মিনিট পর দেখা যাচ্ছে ঠাকুর ব্যথায় কাতর হয়ে যাচ্ছে, শরীরে ব্যথা, এত ব্যথা, সে ছটপট করছে ব্যথায়, মানে সে আর বসে রাখতে পারছিলেন না, এত ব্যথা হচ্ছিল তার। সবাই তার এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি সবাই তাকে যায় ধরে কোন রকম উঠিয়ে তাকে তার শয়নকক্ষে নিয়ে যাচ্ছিলেন, চলে গেলেন। তো যে মানুষটা এরকম ব্যথা নিয়ে বসেছিলেন সে ভাবছে ঠাকুরের হঠাৎ করে কি হলো, সে এত ব্যথায় কাতর যন্ত্রণা কেন এরকম করছে, তাকে এরকম অবস্থায় ধরে ধরে নিয়ে যাওয়া হলো। তখন সে রিয়েলাইজ করলো যে আমি কি করে এতক্ষণ এখানে বসে আছি, আমি তো বসতেই পারি না, আমাকে তো বসানো কোন রকম মানুষ ধরে বসাতে হয়, আমি কি করে এতক্ষণ এখানে বসে আছি। সে তখন মাথায় কিছুক্ষণ ভাবার পর মাথায় এটা জিনিসটা আসলো। সে ভাবছে কি হলো, তবুও সে মানে ধরতে পারছে না জিনিসটা এরকম। তো তাকে সবাই লোকজন বলছে যে আপনিও যান, আপনিও গিয়ে রেস্ট করুন, ঠাকুর তো এখন চলে গেছেন, কালকে আবার দেখা হবে, আপনিও গিয়ে রেস্ট করুন। সে বলছে ঠিক আছে। তো সে কি করছে, ধীরে ধীরে একা একা উঠছে। একা একা উঠতে গিয়ে সে ফিল করছে তার শরীরে কোনো ব্যথা নেই, 80 থেকে 90% ব্যথা কমে গেছে, হালকা ব্যথা হচ্ছে। সে একা একা উঠতে পারছে। যে মানুষ একা বসতে বলতে পারে না, সে একা উঠতে পারছে। উঠে সে একা একা তার শয়ন কক্ষের দিকে যাচ্ছে, হেঁটে হেঁটে, কোনো সাথী লাগছে না, কেউ ধরা কেউ লাগছে না, কিচ্ছু লাগছে না, সে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। ওখানে থাকা লোকজন অবাক যে এই মানুষটাকে তো ধরে ধরে এনে ঠেকনা দিয়ে বসানো হলো, এই মানুষটা এতক্ষণ বসে থাকলো কি করে, উঠলো কি করে, এখন তো একাই হেঁটে যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে ভাবছে আমার শরীরে ব্যথা কি হলো। সে যখন শয়নকক্ষে চলে গেল, পরের দিন যখন আবার দেখা হলো ঠাকুরের সাথে, ঠাকুর আবার এসেছেন তার সামনে, সকালবেলা দেখা হয়েছে। তো ঠাকুর বলছেন কি রে, তোর ব্যথা কমেছে? সে তখন বলছেন ঠাকুর আমার তো ব্যথা কমে গেছে, কিন্তু আপনি আমার ব্যথাটা নিয়ে আপনি কাতর হয়ে গেলেন, আপনি কেন আমার ব্যথাটা নিতে গেলেন ঠাকুর? ঠাকুর বলছে আমি তো এই জন্য তোকে ডেকে পাঠাচ্ছিলাম, জানি তোর ব্যথাটা আমি নিতে পারি, তোকে আমি রেহাই দিতে পারি, এই জন্য তো তোকে এতগুলো চিঠি লিখেছি আমি, তুই আয় আমার সামনে বস, আমি জানি তোর ব্যথাটা নিতে পারি।
কারণ ঠাকুর সবাইকে উনি তখন জিজ্ঞাসা করছেন যে আপনি কেন নিলেন আমার ব্যথাটা? তখন বললো এই যে তোকে যে আমি দীক্ষা দিয়েছি, তুই যে আমার নাম জপ করিস, তো তোর কোথায় ব্যথা হচ্ছে সেটাও তো দেখার দায়িত্ব আমার। তোর যেখানে ব্যথা হবি সেটারও তো আমি অধিকারী। তুই তোর শুধু সুখের অধিকারী না, তোর দুঃখেরও তো আমি অধিকারী। তো তোর যেখানে যেখানে দুঃখ হচ্ছে সেটাও তো আমার সাথে ভাগ করতে হবে, আমাকে নিতে হবে সেটা। তো তোর সুখ যদি আমি নিতে পারি, তোর দুঃখ তোর ব্যথা কষ্ট আমাকে বহন করতে হবে। কারণ যারাই আমার দীক্ষা নিচ্ছে, নাম করছে, তারা যদি পাপকর্ম করে সে পাপকর্মটা আমাকে ফল ভোগ করতে হবে। তারা যদি সুকর্ম করে সেই সুকর্মটাও আমাকে ভোগ করতে হবে। তাদের শরীরে যদি কোনো ব্যথা যন্ত্রণা হয় সেটাও আমাকে ভোগ করতে হবে। সবকিছুই আমাকে ভোগ করতে হবে। শুধু তোরা তোদের কর্মফল ভোগ করছিস না, আমিও তোদের কর্মফলের সেম ভোগন্তি আমিও কিন্তু ভুগছি। তোরা সেটা জানতে পারিস না, তোরা সেটা বুঝতে পারিস না, তোরা ভাবিস যে তোরাই শুধু ভুগছিস, কিন্তু না, সেম ব্যাপারে কিন্তু আমিও ভুগছি। সুতরাং এই জন্য তোদেরকে বলি, কোনো সময় কুকর্ম করবি না, সুকর্ম করবি। সুকর্ম করলে সেই সুকর্মটা আমার শরীরে এসেও লাগে, আর কুকর্ম করবি সেই কুকর্মটা আমার শরীরে এসে আমাকেও কিন্তু কষ্ট যন্ত্রণা দেবে। তো এই জন্য ভেবে চিন্তে কাজ করবি। কাজ করার সময় এটা মাথায় রাখবি যে এই কাজটা করছি, এই পরিণতি কিন্তু আমার ঠাকুরকেও ভুগতে হবে, শুধু আমি একা ভুগবো না। আমি যার দীক্ষা নিয়েছি, যার নাম জপ করি, তাকেও কিন্তু আমার এই কাজকর্ম ফলটা ভুগতে হবে। এইটা যদি ভেবে মাথায় রেখে চলতে পারিস, তাহলে দেখবি খারাপ কর্ম করার কথা আর মাথায় আসবে না। খারাপ কর্ম করতে গেলেই মাথায় আসবে যে আমার ঠাকুর ফল ভোগ করবে, আমার ঠাকুর আমার জন্য কষ্ট পাবে। ওটা যেই মাথায় চলে আসবে তখন দেখবি আর তোরা খারাপ কর্মটা আর করতে পারবি না। সাথে সাথে তোদেরকে আটকানো হবে, তোরা নিজে থেকেই আটকে যাবি, আর পারবি না খারাপ কর্ম করতে। তো আমরা যদি এটা মনে করে চলি যে আমি খারাপ কর্ম করছি, আমার ইষ্ট দেবতা সেটাতে ভোগ করবে, তাহলে আমরা কিন্তু সেই খারাপ কর্মটা করার আগে ভাববো যে আমার জন্য আমার ঠাকুর কষ্ট পাবে। কিন্তু সুকর্ম করার সময় কিন্তু আমাদের মন খুশি হবে যে এই কাজটা করলাম, এটা কিন্তু আমাদের ঠাকুরও, সেই জিনিসটা কিন্তু আমার ঠাকুরও পাবে। তো ঠাকুরের প্রতি যথেষ্ট ভালোবাসা দরকার। আমরা একটা মানুষকে কখন কষ্ট দিতে পারি, কখন ভালোবাসতে পারি, কখন কষ্ট থেকে তাকে মনে করি যে কষ্ট না পায়, কারণ আমরা তাকে ভালোবাসি। তো ভালোবাসলেই এই জিনিসটা, এই ফিলিংসটা চলে আসে যে আমাদের কর্মে জানি সেই মানুষটা দুঃখিত না হয়, সেই মানুষটা জানি কর্মফলটা ভোগ না করে। এটা ভালোবাসা দরকার, ফিলিংস এর দরকার, তাহলে এই জিনিসটা হয়। তো আজকে আমার তো এখানেই স্টপ করছি। জয় গুরু।